নিজের ব্যাটিং অনুশীলনটা শেষ করে এবার বল হাতে অনুশীলন শুরু করেছেন সাইফ হাসান। দলে তার ভূমিকাটা টপ অর্ডার ব্যাটার হলেও বল হাতে খুব একটা খারাপ করেন না সাইফ। পালন করেন ষষ্ঠ বোলারের ভূমিকা। দলকে সময়ে সময়ে এনে দেন ব্রেক থ্রু। শুধু সাইফ নয়, দলের আরেক অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও করছেন বোলিং অনুশীলন। কারণটা খুবই অনুমেয়। লম্বা সময় পর ফিরলেন জাতীয় দলে। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও রাখতে চাইবেন ভূমিকা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ শক্তিশালী স্পিন বোলিং অ্যাটাক নিয়েই খেলতে নামছে বাংলাদেশ, যেখানে আলাদা করে চোখ থাকবে স্পিনার তানভীর ইসলামের দিকে। কেননা স্কোয়াডে নেই নাসুম কিংবা শেখ মেহেদির মতো সাদা বলের নিয়মিত স্পিনাররা। দেখা গেল কোচ মুশতাক আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে দিচ্ছেন ভালো বোলিংয়ের টোটকা। মিরপুরের উইকেট স্বভাবতই স্পিন ফ্রেন্ডলি, আর সেই সুযোগটাই কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। অধিনায়ক মিরাজও প্রস্তুত বল হাতে। মাঠে অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। তাই তাকে নিয়ে আলাদা করে কাজ করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বুঝাচ্ছেন ঠিক কোন বলটা করলে বোকা বানানো যাবে পাক ব্যাটারদের। তবে মিরপুরের উইকেটের আচরণ আগের থেকে পরিবর্তন হয়েছে বেশ। গেল বিপিএল, অদম্য বাংলাদেশ কাপ টি-20 কিংবা সদ্য সমাপ্ত বিসিএল ওয়ানডে উইকেটের আচরণ পাল্টেছে, হচ্ছে ইভেন বাউন্স। ব্যাপারটি নিয়েই যেন দলকে কিছুটা সতর্ক করলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা রিসেন্টলি 3টে ম্যাচই মিরপুরে হবে ফর অবভিয়াস রিজনস, এবং আমরা রিসেন্টলি দেখেছি মিরপুরে আগে যেই ট্র্যাডিশনালি লো এবং স্লো উইকেট হতো তেমন উইকেট কিন্তু হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসেছি সেরকম উইকেট থাকবে, যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে, বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত। পাকিস্তান দল এখানে অভ্যস্ত না, কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো, কিন্তু অনেক আগে আমরা যে ধরনের অ্যাডভান্টেজ পেতাম সেটা হয়তো সেভাবে থাকবে। ব্যাপারটি মাথায় আছে বাংলাদেশ দলেরও, তাই তো স্পিনের মতো করেই সাজানো হয়েছে শক্তিশালী পেস বোলিং অ্যাটাক। পাকিস্তানিরা স্বাভাবিকভাবেই কাজে লাগাতে চাইবে তাদের গতি। অধিনায়ক শাহিন আফ্রিদি ছাড়াও দলে আছেন একাধিক এক্সপ্রেস বোলার। তাদের বিপক্ষেই যেন তাসকিন, শরীফুল, নাহিদ রানা, মুস্তাফিজদের প্রস্তুত করছেন টাইগার কোচিং স্টাফের সদস্যরা। যে করেই হোক, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজটা জিততেই হবে বাংলাদেশের। তবে এই র্যাঙ্কিংয়ে এগুতে পারবে টাইগাররা, আর র্যাঙ্কিংয়ের উপরই নির্ভর করছে বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা সেই ব্যাপারটি। আগামী 11ই মার্চ মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 15ই মার্চ। আর সেই সিরিজকে সামনে রেখে ফ্লাড লাইটের আলোয় শুরু হয়েছে পুরো দমে টাইগারদের অনুশীলন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।